কনস্টেবল নিয়োগে কমানো হয়েছে উচ্চতা, প্রার্থীদের ফের আবেদনের সুযোগ দিল হাইকোর্ট। উচ্চতা নিয়ে গন্ডগোল, কনস্টেবল নিয়োগে হাইকোর্টের তরফে নেওয়া হলো কড়া হস্তক্ষেপ। এবার কি তবে কমে গেল উচ্চতা? আদালতে প্রশ্ন উঠতেই চাপে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দিয়ে দেওয়া হলো 48 ঘন্টার ডেডলাইন। অভিযোগকারী প্রার্থীদের বড় সুযোগ দিল হাইকোর্ট। মেডিকেল রিপোর্ট লম্বা, পরীক্ষায় খাটো, নিয়োগে ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হচ্ছে। নম্বর প্রকাশের পর এবার উচ্চতা বিতর্ক, অস্বস্তিতে নিয়োগ বোর্ড। এক সপ্তাহে সিদ্ধান্তের নির্দেশ, চাপে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। উচ্চতা মাপতেই বিতর্ক, কনস্টেবল নিয়োগে আইনি জটিলতা তুঙ্গে। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ফের নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। উচ্চতার পরিমাপ নিয়ে অভিযোগ ওঠার পর কলকাতা হাইকোর্ট বড়সড় নির্দেশ দিয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। অভিযোগকারী প্রার্থীদের পুনরায় আবেদন জানানোর অনুমতি দেওয়া হয়েছে এবং বোর্ডকে সেই আবেদন বিবেচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই দিন এই সংক্রান্ত মামলা শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগকারী প্রার্থীরা আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে পুনরায় আবেদন জানাতে পারবেন। এছাড়াও বোর্ডকে আবেদন পাওয়ার এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এই নির্দেশ বোর্ডের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে। আদালতে জানানো হয়েছে, প্রার্থীরা পূর্বে আবেদন করতে চেয়েও তা গ্রহণ করা হয়নি, তাই আদালত বোর্ডকে নতুন সুযোগ দিয়ে পরিস্থিতি সামলানোর নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতি প্রার্থীদের মধ্যে আশা জাগিয়েছে, যারা উচ্চতা নিয়ে সমস্যায় পড়েছিলেন। অভিযোগকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক এবং অস্মিতা মিত্র। তারা বলেন, তাদের মক্কেলরা নির্ধারিত উচ্চতার চেয়ে লম্বা। পূর্ববর্তী নিয়োগ পরীক্ষার মেডিকেল রিপোর্টেও তা প্রমাণিত হয়েছে। বর্তমান স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীদের উচ্চতা কম দেখানো হয়েছে। আইনজীবীদের যুক্তি, একজন ব্যক্তির উচ্চতা বাড়তে পারে কিন্তু কমতে পারে না, তাই উচ্চতার পরিমাপ নিয়ে কোনো ধরনের ভুল বা গণ্ডগোলকে উপেক্ষা করা যায় না। এই মামলার প্রসঙ্গে বোর্ডের প্রতি আদালত নির্দেশ দিয়েছে যে সকল প্রার্থীরা নতুন আবেদন পুনর্মূল্যায়ন করতে হবে। এটি কেবল একটি মেডিকেল পর্যালোচনা নয়, বরং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, কনস্টেবল নিয়োগ সংক্রান্ত এটি প্রথম মামলা নয়। এর আগে হাইকোর্টে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা ছিল, যেখানে লিখিত পরীক্ষার উত্তীর্ণ সকল প্রার্থীর নম্বর প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে সেই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চতার পুনর্মাপ বা রিভিউ মেডিকেল টেস্টের সম্ভাবনা রয়েছে। বোর্ডকে অবশ্যই লিখিতভাবে প্রার্থীদের সেই সিদ্ধান্ত জানাতে হবে। এটি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দিকেও গুরুত্বপূর্ণ। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা সম্পর্কিত যে নির্দেশ দিয়েছেন, তা প্রার্থীদের জন্য নতুন আশা তৈরি করেছে। যারা পূর্বে উচ্চতার কারণে বাদ পড়েছিলেন, তারা এবার নতুনভাবে সুযোগ পাবেন। পাশাপাশি এই ঘটনার ফলে বোর্ডকে তার নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে হবে। এতে বোর্ডের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস বজায় রাখা সম্ভব হবে। উচ্চতার মাপ নিয়ে আগের ভুল যদি প্রকাশ্যে আসে, তা ভবিষ্যতে অন্যান্য প্রার্থীদের জন্য শিক্ষণীয় হতে পারে। এটি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোর্ডের কাজের স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। আদালতের নির্দেশ কার্যকরভাবে পালন করা হলে প্রার্থীরা তাদের অধিকার পেতে সক্ষম হবেন। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত এই মামলা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রার্থীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।